চাইলেই টিকিট বুক করে বিমানে আমরা চলে যেতে পারি পৃথিবীর যে কোনো প্রান্তে। সামনে পৃথিবী এমন দিনও দেখতে যাচ্ছে যে কেউ চাইলেই ফ্লাইট বুক করে চলে যেতে পারবে চাঁদের বুকে। সম্ভবত সেই স্বপ্নকে বাস্তবে আরও এক ধাপ এগিয়ে গেল পৃথিবী, তাও আবার আমেরিকার বেসরকারি প্রতিষ্ঠানের একটি মহাকাশযান গড়ল এই রেকর্ড। রোববার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৩টা ৩৪ ফায়ারফ্লাই এয়ারস্পেসের যানটি চাঁদে নামে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ব্লু ঘোস্ট মিশন 1। বেসরকারিভাবে সফল চন্দ্রাভিযানের দ্বিতীয় ঘটনা এটি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ প্রকল্প হাতে নিয়েছে। ব্লু ঘোস্ট তারই একটি। অ্যাপোলো 11 এর পর চাঁদে আবারও মহাকাশচারী নিয়ে যাওয়ার অভিযান আর্টেমিস মিশনের খরচ যোগাতে এই উদ্যোগ নেয় নাসা। নাসার পরিচালক জ্যানেট পেট্রো বলেন, আমরা আমেরিকাকে এগিয়ে রাখছি, গর্বিত করছি, আমরা সবই করছি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য। গত বছরের ফেব্রুয়ারিতে ইনটুইটিভ নামের একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো বেসরকারিভাবে চাঁদে যান পাঠায়, তবে চাঁদে পৌঁছানোর পরপরই সেটি ভেঙে পড়ে। ফায়ারফ্লাই এয়ারস্পেসের প্রধান নির্বাহী জ্যাসন কিম ব্লু ঘোস্ট মিশনের সফল অবতরণের তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে মহাকাশযানটি অক্ষত ও ঠিকভাবে নামতে পেরেছে বলেও জানিয়েছেন। ব্লু ঘোস্টের প্রকল্প পরিচালক রে অ্যালেনসোর্থ জানিয়েছেন, যানটি তাদের লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে অবতরণ করতে সক্ষম হয়েছে। ৪৫ দিনে নাসার প্রতিনিধি হিসেবে অন্তত ১০টি বৈজ্ঞানিক অনুসন্ধান চালাবে ব্লু ঘোস্ট। এসব অনুসন্ধানের প্রতিটি চাঁদের পরিবেশ এবং ভবিষ্যতে সেখানে মানুষের সম্ভাব্য বসতি স্থাপনের সঙ্গে সম্পর্কিত। মহাবিশ্বের আবহাওয়া এবং মহাজাগতিক শক্তি কিভাবে পৃথিবী ও চাঁদের ওপর প্রভাব ফেলে, যেটি যাচাই করাও এই অভিযানের অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে নাসার বিবৃতিতে। গত বছর প্রথম বেসরকারি চন্দ্রযান ইনটুইটিভ মেশিনের ওডিসিউস চাঁদে নেমেছিল। যদিও নামার সময় সেটির একটি পা ভেঙে যায়, তবে আগামী কয়েকদিনের মধ্যেই তাদের আরেকটি যান চাঁদে নামার কথা রয়েছে। রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত ৫টি দেশ চাঁদে মহাকাশযান পাঠাতে সফল হয়েছে। এর মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও জাপান। জোহরা চৌধুরী সেতু, ৭১।